কলকাতায় টাটা মেমোরিয়ালে বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 23টি জেলা থেকে আপনারা এই মেমোরিয়াল হসপিটালের জন্য আবেদন করতে পারেন। ভিডিওটির মধ্যে দিয়ে আজকে দেখে নেব কী কী পদে আবেদন করতে পারবেন, তার জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সে সমস্ত বিষয়গুলো। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। টাটা মেমোরিয়াল জব রিক্রুটমেন্ট। প্রথমে আসবো পদের নাম। টাটা মেমোরিয়াল সেন্টার টিএমসি তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে নিম্নলিখিত শূন্যপদগুলিতে আপনারা আবেদন জানাতে পারবেন। কি কি শূন্যপদ রয়েছে আমরা দেখে নেব। 1 নম্বরে পরামর্শদাতা, যেটাকে রেডিওলজি ও ইমেজিং পদ বলা হয়। ফেলো পদ মেডিকেল অনকোলজি পদ, ফেলো পিডিয়াট্রিক পদ, হেমাটো অনকোলজি পদ, বায়োকেমিস্ট্রি ফেলোশিপ পদ, ফেলো প্লাস্টিক সার্জারি ফেলো স্তন সার্জারি পদ, ফেলো সার্জিক্যাল অনকোলজি পদ, ফেলো অ্যানেস্থেসিয়া এবং ক্রিটিক্যাল কেয়ার পদ, ফেলো রেডিওলজি এবং ইমেজিং পদ। এরপরে ফেলো ক্লিনিক্যাল হিমাটোলজি এবং সেলুলার থেরাপি পদ। এর পরের পোস্ট হচ্ছে ইউরো অর্কোলজিক্যাল সার্জারিক্যাল পদ। এর পরের পোস্ট হচ্ছে জিআই এইচপিবি সার্জারি পদ। এর পরের পোস্ট হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন ক্লিনিক্যাল পদ এবং 14 নম্বরে আসবো রেডিওলজি ইমেজিং পদ। এরপর আমরা 15 নম্বরে দেখে নেব। 15 নম্বরে বলা হয়েছে ইউরো অনকোলজি পদ। 16 নম্বরে আসবো ইন্টারভেনশনাল রেডিওলজি পদ। এর পরের পোস্ট হচ্ছে মেডিকেল অনকোলজি মেডিকেল পদ। 18 নম্বরে পিডিয়াট্রিক অনকোলজি ক্লিনিক্যাল পদ এবং 19 নম্বরে মেডিকেল অনকোলজি পদ। টোটাল 19 ধরনের পোস্টে এখানে আপনারা আবেদন করতে পারবেন। যে যে পোস্টের নামগুলো বললাম, এই সমস্ত পোস্টের যার যে কোয়ালিফিকেশান আছে, প্যারামেডিক্যালে হোক বা মেডিক্যালে হোক, সেই পোস্ট ওয়াইজ আপনারা সেই পোস্টে আবেদন করতে পারবেন। এটা কোয়ালিফিকেশন ওয়াইজই আপনাদের আবেদন করতে হবে। এবার চলে আসবো বয়স সীমায়। আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ চাকরি প্রার্থীদের বয়স সীমা 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় রয়েছে, মিনিমাম 18 বছর হতে হবে। এবার আমরা চলে আসবো মাসিক বেতন। আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ভারত সরকারের বেসিক পে অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। পদ অনুযায়ী মাসিক বেতন আলাদা আলাদা রয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন অবশ্যই দেখতে হবে। আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা। আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন যোগ্যতার প্রয়োজন রয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা এমবিবিএস, এমডি, ডিএনবি, এমএস, এমডি, ডিএম প্রভৃতি ডিগ্রি রয়েছে, তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। পদ অনুযায়ী আবেদনের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত দেখবার জন্য অফিসিয়াল নোটিফিকেশন অবশ্যই ভিজিট করে নিন। এবার দেখে নেব আবেদন পদ্ধতি। অনলাইন আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। তার জন্য সর্বপ্রথম এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর রেজিস্ট্রেশন নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। অনলাইন আবেদন লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে সরাসরি ক্লিক করে অংশগ্রহণ করতে পারেন। আবেদন করবার তারিখ। অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ 31 জানুয়ারি 2025 তারিখ। আগ্রহী চাকরি প্রার্থীরা নির্দিষ্ট তারিখের আগে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও বিস্তারিত জানতে নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে দেখে নিয়ে আবেদন করুন।